আমি শফিকুল ভাইকে চ্যালেঞ্জ করছি, আপনার ভিডিওতে এক একটা ভিডিওতে মাত্র 5টা মুসলিম ভাইয়ের কমেন্ট দেখান। যত 1-1.5 কমেন্ট সবগুলোই বিজেপি হিন্দু ভাইয়ের। তার মানে আপনি কি সব মুসলিম বিদ্বেষী কথা বলে বলে যত কট্টরপন্থী হিন্দু সেই সব অডিয়েন্সদেরকে আপনি একত্রিত করেছেন। আচ্ছা, এই আরামবাগ টিভিটা কি বিজেপির চ্যানেল? আমি এখনও পর্যন্ত এই আরামবাগ টিভির একটা ভিডিও দেখতে পেলাম না যে ভিডিওটা বিজেপির বিরুদ্ধে গিয়েছে। যত ভিডিও সবই মোল্লা বিরোধী, যত ভিডিও সব মুসলিম বিরোধী, তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে। ঠিক আছে, তৃণমূলের বিরুদ্ধে কথা বলুক, কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় যে আরামবাগ টিভির কাছে কি বিজেপিটা খুব ভালো লাগে? বিজেপির সাম্প্রদায়িকমূলক কোনো কথা কি আরামবাগ টিভির চোখের সামনে পড়ে না? একটা ভিডিও ওনার চ্যানেলে একটা ভিডিও দেখতে পেলাম না যে ভিডিওটা বিজেপির বিরুদ্ধে গিয়েছে। কোথায় কোন হুজুর ওয়াজের মাধ্যমে কি বলেছে সেই ভিডিওগুলো চ্যানেলে দেখাচ্ছে যে এই দেখো মোল্লারা কি বলছে, এই দেখো অমুক হুজুর কি বলছে। কিছুদিন আগে আমাদের মমতা ব্যানার্জি সরকার, আমি ওনার রাজ্যে বসবাস করি, উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেব। জানি না এইসব কথাগুলো বলার কি অর্থ, এসব বলে কি করতে চাইছেন, এইসব বললে কি দাঁড়াবে, সেগুলো আদৌ বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন, নাকি কিছু একটা ঘটে যাক সেটা চাইছেন, কি জানি। আমার তো এটা বুঝে আসে না উনি একজন মুসলমান নাকি হিন্দু কি নাস্তিক, আমার তো এটা তো বুঝে আসে না উনি কোন ধর্মের মানুষ। তো যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সে বিষয় নিয়ে কথা বলার অধিকার তো আমার নেই। তো ওনার এই ভিডিওগুলো দেখার পরে আপনি বুঝবেন যে কমেন্ট সেকশানগুলো আছে, কমেন্টে যাবেন, গিয়ে দেখবেন ওখানে একটা মুসলিমের কমেন্ট নেই, একটা মুসলমান অডিয়েন্সের কমেন্ট আরামবাগ টিভির কমেন্টে নেই। যত কমেন্ট সব বিজেপি, যত কমেন্ট সব কট্টরপন্থী হিন্দু। কেন এত মুসলিম বিদ্বেষী কেন আপনি? উনি এখানে বসে বাংলাদেশে নজরদারি করছেন, সেখানে কি হচ্ছে? 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। তো এটুকু পরিষ্কার যে এইসব যারা মৌলানা সাহেব রয়েছেন তাদের কি টার্গেট। উনি এই ভারতবর্ষে কি হচ্ছে সেইগুলো দেখতে পাচ্ছেন না। কোথায় একটা কোন মৌলভী সাহেব ছোট্ট করে একটা আমার হিন্দু ভাইদের বিরুদ্ধে বা কিছু একটা বলেছে, সেইটাকে বড় করে দেখাচ্ছে। অবশ্যই ভুলটা ভুল, অন্যায়টা অন্যায় অবশ্যই, বাট আপনার কি শুধু এই মোল্লা মুসল্লিদের ভুলগুলো আপনার চোখের সামনে পড়ে? কোনো সাম্প্রদায়িক বিজেপির নেতা যে মুসলিম বিদ্বেষী কথা বলে, সাম্প্রদায়িকমূলক কথা বলে, সেই কথাগুলো কি আপনার চোখের সামনে আসে না? এই পশ্চিমবাংলায় একটা সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন, তিনি বলেছিলেন যে এই পশ্চিমবাংলার মধ্যে সব মুসলমানদেরকে এনআরসি সিএ করে তাড়িয়ে দেওয়া হবে, কাউকে এই পশ্চিমবাংলায় রাখা হবে না। সেই সময় কিন্তু এই আরামবাগ টিভিকে দেখা যায়নি যে বিজেপির বিরুদ্ধে একটা কথা বলতে। আমরা দেখেছি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, তিনি মুসলিম বিদ্বেষী কত কথা বলেছেন, সাম্প্রদায়িকমূলক কত কথা তিনি বলেছেন, কিন্তু আমরা একটা ভিডিও দেখলাম না আরামবাগ টিভির, যে আরামবাগ টিভি যোগী আদিত্যনাথের বিরোধিতা করেছে। আমরা বিগত দিন দেখেছি যখন সম্ভবত 2022-এ যখন নূপুর শর্মা আমাদের মুসলমান ধর্মের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামে অপমানজনক যখন কথা বলে এই নূপুর শর্মা, তখনও এই আরামবাগ টিভিকে আমি দেখেছিলাম নূপুর শর্মার সাপোর্টে কথা বলতে। আমার কিন্তু এখনও খুব ভালো করে মনে আছে, বাট আমার সেই সময় কোনো চ্যানেল ছিল না এবং সেই সময় আমি কোনো ভিডিও করতাম না বলে আমি কিছু বলিনি। বাট আমার মনে মনে একটা খারাপ লাগলো যে ভাই একটা মুসলমান ঘরের ছেলে হয়ে এই ধরনের ভিডিও করছে, তাও মুসলিম বিরোধী ভিডিও। ঠিক আছে, আপনি সেকুলারিটি দেখান, আপনি সেকুলারগিরি দেখান, বাট আপনি এতটা সেকুলারগিরি হয়ে গেছেন যে আপনি মুসলিমের বিরুদ্ধে ভিডিও করা শুরু করে দিয়েছেন। আপনি কখনো তো একটা বিজেপির সাম্প্রদায়িক নেতার বিরুদ্ধে ভিডিও করুন, তাহলে তো বুঝবে যে আপনি সেকুলার। আপনি নিজেকে এত বড় সেকুলার প্রমাণ করতে চাইছেন। আমরা এর আগে প্রচুর দেখেছি যে বাংলাদেশ থেকে অনেক মানুষ এই পশ্চিমবাংলার কলকাতা শহরে বড় বড় হসপিটালে ট্রিটমেন্ট করতে আসে। কলকাতার কিছু কট্টরপন্থী বিজেপি হিন্দুরা, এরা দেখবেন ওই বাংলাদেশের ওই চিকিৎসা করতে আসা মানুষদেরকে একেবারে জানোয়ারের মতো মারছে।
এরকম প্রচুর ভিডিও দেখেছি। তো এরকম একটা ভিডিও কি আরামবাগ টিভির চ্যানেলের সামনে বা শফিকুল ভাইয়ের সামনে পড়িনি এরকম একটা ভিডিও। তারপরে আমরা দেখেছি এই যে বিজেপির একটা ছোট একটা বক্তা আছে, প্রবক্তা আছে, এই যে কি ওর নাম বেশ, নাজিয়া খান। তো এই নাজিয়া খানকে দেখেছি বিভিন্ন সময় ইসলামের বিরুদ্ধে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এত কথা বলে। क्या इस देश ने लव जिहाद नहीं देखा? क्या इस देश ने थूक जिहाद नहीं देखा? मैं रॉ वर्ड इस्तेमाल करने जा रही हूँ, क्या इस देश ने मूत जिहाद नहीं देखा? तो फिर कोई क्रिश्चियन मोहम्मद के नाम से सुअर की दुकान में चला ही सकता है। এর মধ্যে কি একটাও ভিডিও কি শফিকুল ভাইয়ের সামনে যায় না? তারপরে আমরা দেখেছি যে হিন্দু ধর্মের একজন সাম্প্রদায়িক বক্তা আছে, যে বক্তাটা রীতিমতো সব সময় মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদেরকে নিয়ে নানান রকম কটাক্ষ করে, ছোট করে। সেই ভিডিওটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। क्या बनाना है? देखो देखो देखो, एक काम करो, सौदा कर लो हमसे तुम लोग बिजनेस कर लो। पूछो क्या? तुम्हारी समस्या निपटवाने की गारंटी हमारी, हिंदू राष्ट्र बनाने की गारंटी तुम्हारी। जागे तो ये तुम्हें अपने गांव में भी भोगना पड़ेगा। इसलिए निवेदन है कि सब हिंदू एक हो जाओ और पत्थर मारने वालों के घर पर बुलडोजर चलवाओ। তাহলে বলুন, এই ধরনের ভিডিও কি আরামবাগ টিভি শফিকুল ভাইয়ের সামনে কি যায় না? কেন ভাই? একটা ভিডিও তো অন্তত বিজেপির বিরুদ্ধে করেন, তাহলে তো দেখতে ভালো লাগবে যে হ্যাঁ এই লোকটা সত্যি একটা সেকুলারগিরি দেখাচ্ছে বা সত্যি একটা সেকুলার। উনি সবসময় চ্যানেলে বসে নিজেকে বড় সেকুলার প্রমাণ করতে যান। এমনকি ওনার ভিডিওতে গিয়েছি, কমেন্ট সেকশানে আমি গিয়েছি, সেখানে গিয়ে কমেন্টে দেখলাম যে বিজেপির অনেক লোক কমেন্ট করছে যে ভোট দিয়ে বিজেপিকে জেতাও এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখো। তো এই ধরনের কমেন্টগুলো কি আরামবাগ টিভি দেখে না? আবার কিছু কিছু হিন্দু ভাইরা কমেন্ট করছেন যে আরামবাগ টিভি শফিকুল ভাই সত্যি আপনি সবথেকে বড় একজন সেকুলার, আপনি মহান ব্যক্তি। তো উনি না এই মুসলিম বিদ্বেষী কথা বলে বলে, আর এই সবথেকে বড় কথা উনি তৃণমূলের একদম ঘোর বিরোধী। তো সেটা আমার কোনো আপত্তি নেই, উনি সে করতেই পারেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তৃণমূলের বিরোধী করেন, ভালো কথা, তৃণমূলের খারাপটা আপনি মানুষের সামনে তুলে ধরেন, খুবই ভালো কথা। বাট আপনার কি বিজেপির খারাপটা কি সামনে আসে না? ওনার কমেন্ট বক্সে আমি গিয়ে দেখেছি যে কমেন্টে গিয়ে অনেকেই বলে যে ভাই আপনি সত্যি অনেক বড় একজন মহান ব্যক্তি, আপনি সেকুলার, হেন তেন নানান রকম ওনার প্রশংসা করেন। উনি এই ধরনের ভিডিও করে করে তৃণমূল বিরোধী, মুসলিম বিরোধী কথা বলে বলে যত বিজেপির যত অডিয়েন্স আছে সব বিজেপির অডিয়েন্সটাকে ওনার চ্যানেলে কিন্তু এক জায়গায় একত্র করে ফেলেছে। তো ওনার চ্যানেলে গিয়ে দেখবেন যত কমেন্ট, 1,500 করে কমেন্ট হয় একটা ভিডিওতে। তো একটা ভিডিওতে আমি দেখলাম না যে একজন মুসলিম ভাই আপনার ভিডিওতে কমেন্ট করেছে। তাহলে আপনি কিসের সেকুলার? আপনার নিজেরই চ্যানেলে সব ধর্মের মানুষ নিয়ে আপনি কিসের সেকুলার? আপনি বলুন, প্রশ্নটা আমি আপনার কাছে ছুড়ে দিচ্ছি। আপনার চ্যানেলে যত কমেন্ট, যত অডিয়েন্স, সবাই বেশিরভাগই সব বিজেপিপন্থী হিন্দু দলের বা হিন্দু ভাইয়েরা। তো আপনার চ্যানেলে যদি একটা ধর্মের যদি মানুষ থাকে আর মুসলিম ধর্মের, খ্রিস্টান ধর্মের, শিখ, ঈসাই এইসব ধর্মের অডিয়েন্সটা যদি আপনার চ্যানেল না থাকে, তাহলে আপনি কিসের সেকুলার? আপনি বলুন। আমি শফিকুল ভাইকে চ্যালেঞ্জ করছি, আপনার ভিডিওতে এক একটা ভিডিওতে মাত্র 5টা মুসলিম ভাইয়ের কমেন্ট দেখান। একটা ভিডিওতে 5টা মুসলিম ভাইয়ের কমেন্ট দেখান। যত 1,500 কমেন্ট সবগুলোই বিজেপি হিন্দু ভাইদের। কেন? 5টা তো মুসলিম ভাইয়ের কমেন্ট থাকবে। তার মানে আপনি কি সব মুসলিম বিদ্বেষী কথা বলে বলে যত কট্টরপন্থী হিন্দু সেই সব অডিয়েন্সদেরকে আপনি একত্রিত করেছেন? 5টা যদি মুসলিম ভাইয়ের কমেন্ট যদি আপনি দেখাতে পারেন, তাহলে আমি মনে করব আপনি সেকুলার। আপনি শুধু হিন্দু ধর্মের মানুষদেরকে এক জায়গায় করে আপনি নিজেকে সেকুলার প্রমাণ করবেন, এটা তো হয় না। সব ধর্মের মানুষ আপনার কাছে থাকবে, সব ধর্মের মানুষ আপনাকে রেসপেক্ট করবে, এর মানেই তো সেকুলার। নাকি শুধু হিন্দু ভাইদের মন জয় করা এর নাম সেকুলার?